হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার একটা হোমমেড পাওয়ার সাপ্লাই আপনাদেরকে দেখাতে চাই, যেটা আমি কিছুদিন আগে তৈরি করেছি। তো চলুন আমার পাওয়ার সাপ্লাইটা দেখা যাক। তো এটাই হচ্ছে আমার সেই পাওয়ার সাপ্লাইটি। এটাতে আমি ব্যবহার করেছি একটি ZK4KX একটি বাক বুস্ট কনভার্টার ব্যবহার করছি। তো এই বাক বুস্ট কনভার্টার দিয়ে আমরা ইনপুটে 4 ভোল্ট থেকে বোধহয় 4 ভোল্ট থেকে সর্বোচ্চ 30 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবো। আর এই বাক বুস্ট কনভার্টারের মাধ্যমে আমরা আউটপুট পাবো হচ্ছে 0.5 ভোল্ট থেকে সর্বোচ্চ 30 ভোল্ট, এবং হচ্ছে গিয়ে 4 অ্যাম্পিয়ার হচ্ছে এটার ম্যাক্সিমাম কারেন্ট ক্যাপাসিটি। আর এটা হচ্ছে যে সর্বোচ্চ 50 ওয়াট ডেলিভার করতে পারে। তো ডিসেন্ট একটা পাওয়ার সাপ্লাই। এবং আমরা যদি একটু ভিতরে দেখি, এখানে আমি হচ্ছে একটি 60 ওয়াট 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার একটি SMPS পাওয়ার সাপ্লাই এখানে ব্যবহার করেছি। এখান থেকে 12 ভোল্ট আউটপুট এই মডিউলে বাক বুস্ট মডিউলে দেওয়া আছে। এখানে একটি সুইচ সংযুক্ত করা আছে। এই সুইচটি যখন অন করব তখন ওই যে ওইখানে একটি গ্রিন LED জ্বলে ওঠে এবং আমার এই সিস্টেমটি সচল হয়। এটার উপরে আমার একটা কভার ডিজাইন করা আছে। এই কভারটি, এখানে একটি কুলিং ফ্যান দেওয়া আছে। তো এই কভারটি হচ্ছে আমি এখানে বসিয়ে দেব। বসিয়ে দিলে আমার ইউনিটটা কমপ্লিট হয়ে যাবে। তবে এই কুলিং ফ্যানের কাজ চলছে, এটা নিয়ে আমি আর একটা ভিডিও দিব ইনশাল্লাহ। আমি এই কাজটা কীভাবে করলাম। তো এখানে এই কুলিং ফ্যানটার জন্য যেরকম একটা সিস্টেম আমি ডেভেলপ করতেছি, সেটা হচ্ছে গিয়ে আমার এই হিট সিঙ্কের মধ্যে একটা টেম্পারেচার সেন্সর বসানো থাকবে এবং একটা PWM কন্ট্রোলার থাকবে। সো টেম্পারেচার যত বেশি হবে, ফ্যানটা তত দ্রুত ঘুরে আমার এই পাওয়ার সাপ্লাইটাকে ঠান্ডা রাখবে। আর হচ্ছে সামনে দুটো ব্যানানা জ্যাক দেওয়া আছে। এই ব্যানানা জ্যাক, এটা হচ্ছে পজিটিভ আউটপুট নেওয়া হয় এখান থেকে, এবং এখান থেকে হচ্ছে নেগেটিভ আউটপুট নেওয়া হয়। এই কাঠের বক্সটি আমি প্রথমে একটি 3D ডিজাইনিং সফটওয়্যার, FreeCAD সফটওয়্যারে আমি এই বক্সটা ডিজাইন করি এবং আমার একটা বন্ধুর মাধ্যমে আমি এটা কাটাই নেই। বক্সটা দেখতে ডিসেন্ট, বাট হয়তো কালার করলে আর একটু ভালো হবে। এবং এই বক্সগুলার জয়েন্ট করার জন্য আমি হচ্ছে গিয়ে রাবার গাম ব্যবহার করেছি। এগুলো হচ্ছে যে ভেন্টিলেশন হোল। এই বাক বুস্ট মডিউলটি 50 ওয়াট ডেলিভার করার জন্য আমাদের একটি কুলিং ফ্যান সংযুক্ত করতে হবে। কুলিং ফ্যান ছাড়া এটা 50 ওয়াট আউটপুট দিতে পারবে না। এটা 30 ওয়াটের মতো আউটপুট দিতে পারে। তো আমরা এখন পিছনের যে সুইচটি আছে সেটা আমি টার্ন অন করছি। তো এটাতে দেখা যাচ্ছে যে আমাকে ইনপুট হচ্ছে 12 ভোল্ট 12.38 ভোল্ট, এবং ইনপুট কারেন্টটি এখানে দেখাচ্ছে, যেহেতু আমার কোনো লোড দেওয়া নেই। তো এটা ইনপুট আউটপুট দেখার জন্য, আচ্ছা, এটা হচ্ছে চিপের টেম্পারেচার দেখাচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখন এটা হচ্ছে আউটপুট। আমরা যদি এই নবটাতে যদি আমরা চাপ দিই, তাহলে আমরা হচ্ছে এই এখন আউটপুট পাচ্ছি। আউটপুটে এখন দেখাচ্ছে 2.43 ভোল্ট। তো আমরা যদি এই সুইচটাতে চাপ দিই, সেট এই সুইচটার নাম, তো এই সুইচটাতে চাপ দিলে আমরা এখানে আউটপুট ভোল্টেজটা অ্যাডজাস্ট করতে পারবো। 12 ভোল্টে অ্যাডজাস্ট করে দিলাম। আর এটা যে কারেন্ট সেটিং হচ্ছে আমি এখানে 3 অ্যাম্পিয়ার দিয়ে দিই। এটার মধ্যে CCCV অর্থাৎ কারেন্ট কনস্ট্যান্ট ভোল্ট কনস্ট্যান্ট কারেন্ট
সেট করে দেওয়া যায়। আমি এখন এখানে আমি এখন 2 অ্যাম্পিয়ার সেট করেছি। তো কনস্ট্যান্ট কারেন্ট সেট করে দেওয়ার ফলে এটার আউটপুট থেকে 2 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট নেওয়া যাবে না। 2 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট ড্র করতে গেলে এটার আউটপুট ভোল্টেজ রেগুলেট করে কমে আসবে। তো এটার আউটপুট ভোল্টেজে এই আউটপুট যেই ডিসপ্লেটা দেখাচ্ছে, এই ডিসপ্লেটাতে আউটপুটে অনেক কিছু দেখা যায়। যেমন এখন এখানে নিচে উপরে ভোল্টেজ দেখাচ্ছে, নিচে অ্যাম্পিয়ার দেখাচ্ছে। আমি যদি এটা চাপ দিই সেক্ষেত্রে আমাকে ওয়াট দেখাবে যে কত ওয়াট আউটপুট দিচ্ছে বা লোড কত ওয়াট নিচ্ছে। এরপরে এখানে অ্যাম্পিয়ার আওয়ার দেখা যায়। তো এটা একটা বিশেষ ফিচার যে আমার টোটাল যে অ্যাম্পিয়ার আওয়ার, এটা ব্যাটারি চার্জিংয়ের ক্ষেত্রে এটা আমার কাজে লাগবে, কতটুকু অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ড্র করলো বা লোড ড্র করলো। আর এটা হচ্ছে আওয়ার, অর্থাৎ লোডটা কতক্ষণ চলতেছে সেই আওয়ারটা, টাইম আউটটা এখানে দেখাচ্ছে সে। তো এটার হচ্ছে আরও কিছু অ্যাডভান্স অপশন আছে। আমরা যদি সেট বাটনটা কয়েক সেকেন্ড ধরে রাখি সেক্ষেত্রে এখানে দেখাচ্ছে ওপেন অফ। তো এটা হচ্ছে যে যখন আমরা পাওয়ার সাপ্লাইটাকে অন করব, অর্থাৎ এই মডিউলটাকে যখন অন করব তখন এটা কি আউটপুট কি অফ থাকবে নাকি অন থাকবে, আমি ডিফল্ট অফ সেট করে রেখেছি। এরপরে এটা হচ্ছে যে ইনপুট ভোল্টেজ লিমিট। তো লোয়ার ইনপুট ভোল্টেজ লিমিট, অর্থাৎ এখানে যদি এটার ইনপুটে 4.88 থেকে ভোল্টেজ কমে যায় তখন এটার আউটপুট বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে যে ইনপুটের আপার ভোল্টেজ লিমিট, যে এটা 25 ভোল্টের বেশি হলে তখন এটা ইউনিটটা শাটডাউন হয়ে যায় অটোমেটিক। ইনপুট ভোল্টেজ যদি 25 ভোল্টের বেশি হয়। এটা যে ওভার কারেন্ট প্রোটেকশন 4 অ্যাম্পিয়ারে সেট করে দেওয়া আছে। ওভার পাওয়ার প্রোটেকশন 35 ওয়াট, 35 ওয়াটের উপরে গেলেই এটা ওভার পাওয়ার প্রোটেকশন অ্যাক্টিভেট হবে এবং মডিউলটির আউটপুট বন্ধ হয়ে যাবে। তারপরে এটা হচ্ছে ক্যাপাসিটি, ওভার ক্যাপাসিটি, অর্থাৎ অ্যাম্পিয়ার আওয়ার ক্যাপাসিটি আমি সেট করে দিতে পারবো। আমি এখানে ওভার অ্যাম্পিয়ার আওয়ার ক্যাপাসিটি এটা সেট করে দিইনি, এটা অফ অবস্থায় আছে। এটা ব্যাটারি চার্জিংয়ের ক্ষেত্রে একটা প্রোটেকশন ফিচার হিসেবে কাজ করবে। আর এটা হচ্ছে গিয়ে ওভার আওয়ার প্রোটেকশন বেসিক্যালি। সো এটা যদি অন করে দিই সেক্ষেত্রে আমাদের এখানে একটা অপশন আসবে যে ওভার আওয়ার প্রোটেকশন। যদি আমরা কিছুক্ষণ এটা চেপে ধরে রাখি তাহলে যে এখানে আমরা টাইম আউট সেট করে দেব যে এই টাইম পরে এই মডিউলটি অটোমেটিক শাটডাউন হয়ে যাবে। তো এটি আমি অফ করে রাখছি। এরপরে হচ্ছে এখানে ওভার টেম্পারেচার প্রোটেকশন, এখানে 80 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে চলে গেলে এই লিমিটটা ক্রস করলে তখন আমার মডিউলটি অফ হয়ে যাবে অটোমেটিকলি। এটাও একটা প্রোটেকশন ফিচার। হচ্ছে ইনপুট ভোল্টেজ ক্যালিব্রেশন। এখন ইনপুট ভোল্টেজে পাচ্ছে 12.44 ভোল্ট। আমি চাইলে এটাকে ক্যালিব্রেট করে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবো। এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ ক্যালিব্রেশন। এটা হচ্ছে আউটপুট কারেন্ট ক্যালিব্রেশন। আশা করি ভিডিওটি আপনারা এনজয় করেছেন। পরবর্তীতে এর কুলিং ফ্যানের সার্কিটটা নিয়ে আমি আরেকটা ভিডিও দেব। তো ওই ভিডিওটা আশা করি আপনারা বেশ এনজয় করবেন। টিল দেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।